গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। সকাল সকালই এরকম সুন্দর সবুজ গাছ দেখলে সকলের মনটা ভালো হয়ে যায় না? আমারও মনটা ভালো হয়ে যায়। তো চলুন আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করি। আমার বিয়ে হয়েছে প্রায় 5.5 বছর, আর বাড়ির মধ্যে সবচেয়ে প্রিয় জায়গা হলো এই ছাদের এই অংশটা, কারণ এই প্রত্যেকটা গাছ আমি নিজের হাতে লাগিয়েছি। এই যে এক একটা গাছের এক একটা পাতা যখন বাড়ে তখন আমার যে কি আনন্দ হয় সেটা একমাত্র আমিই জানি। এগুলো আমার এখন অংশ হয়ে গেছে। যত দিন যাচ্ছে, যখন একটা করে ওগুলোর চারা বেরোয় তখন আমার মনটাও খুব আনন্দে ভরে ওঠে। কফি খাওয়া কমপ্লিট। এখন ব্রেকফাস্টে টোস্ট আর অমলেট এটা খাবো, তাই বানাচ্ছি। খুব সুন্দর, খুব সুন্দর। আমি দেখাচ্ছি বাকি চোখে অস্ত্র জায়গা ঘুরে দেখাচ্ছি। তার আগে চলুন চেকিংটা করি। গরম গরম চা আর সঙ্গে আপনাদের দেখায় সেটা তার দর্শন বেশি সুন্দর, যদিও এই জায়গাটা কিন্তু যে এখানে আমরা রয়েছি অপরাধিত পাঁচটা মারাত্মক সুন্দর। এখানে ওয়াইফাই রয়েছে, এখানে কিন্তু টাওয়ার বেশি থাকে না, ওয়াইফাই সুবিধা রয়েছে। বিএসএনএল টাওয়ার থাকে। তো নেমে যায়, চা খেয়ে নিই, যে আপনাদের রুমটা খুলে যায়। আমরা ঢুকছি, তবে এখানে একটা দারুণ সুন্দর নিয়ম রয়েছে। মেইন নিয়ম রয়েছে বাড়িতে ঠিক বাড়ির মতোই তো বাইরে জুতো খুলে খালি খালি সেরকম এখানে নিয়ম। আমরা এখন জুতো খুলবো। জুতো খুলে লাঞ্চে হয়েছে আজকে মাছ ভাজা আর হয়েছে ভেজ ডাল আর হচ্ছে মাছের রসা। আদিত্য অফিস থেকে ফেরার পথে ওই মিয়ামর থেকে চকলেট মাফিনস আমাদের জন্য আর আদ্রিকের জন্য চকো লাভা কেক নিয়ে এসছে। আর এই যে এখানে বসে উনি কাজ করছেন। বাজে এখন 8:30 আর আমি মোচা বাচ্ছি। কালকে মোচার ঘন্ট হবে, তো মোচা বাছাবাছি দুঃখে অ্যাকচুয়ালি মোচাটা খাওয়াই হয় না, এত সময় লাগে। মোচাটা বেছে রেখে দিচ্ছি, কালকে নমিতা দিয়ে এসে রান্না করবো। হঠাৎ করেই আজকে আদিত্যবাবুর ইচ্ছে হলো যে একটু মাংস খাবে, তো মাংস ছিল না বাড়িতে। বিগ বাস্কেট থেকে এই মাংস আনালো, তো 500-র মতো আছে। এটায় কপিস আছে আমি জানি না, খুলে দেখতে হবে। আর আলু ছিল না, আলুটাও আনালো। তো রাতে ভাবছি আজকে একটু ডিনারে পরোটা আর চিকেন কষার মতোই করব, একটু মানে সামান্য একটু ঝোল রাখবো, কারণ শুকনো শুকনো তো খাওয়া যায় না। তো এই ডিনারে বানাবো। পরোটা কটা খাবে পাপা? 5টা খাবে? তুই কটা বললি বাবাকে? 2টো? কেমন করে জিজ্ঞাসা করলি পাপাকে কটা না কটা পরোটা খাবে সেটা কেমন করে এসে দেখাচ্ছিলি এরম করে? তা তুই জিজ্ঞাসা করতে পারিস না কটা খাবে? বলতে পারিস না কটা? কিভাবে এরম করে জিজ্ঞাসা বল, কটা খাবে বল, কটা কটা? বাবা 2টো কেমন করে দেখালো? এরম করে তাহলে 2টো। চিকেন এখানে রেডি আমার, আর এই যে পরোটাটাও হচ্ছে। এনার কাজে লেগেছে, হয়ে গেছে ওটা, বেলা হয়ে গেছে ওটা, আর বেলতে হবে না। উফ, এত কাজ না ওর।
গলম গলম দাও, আমি একটু ফু দিয়ে দিই। নাও এবার খাও। মাংস দেবো? আচ্ছা ওই তো এই তো এই তো আমি ভেঙে দিয়েছি, এটা থেকে দেবো। নাও খাও, আগে এটা খা তারপরে আমি দিচ্ছি আবার। কিছু বোঝা যাচ্ছে না তোর ভাষা, খা আগে, খেয়ে নে। মাংস এই তো দিচ্ছি, নাও। মাংস মাংস আলু, হ্যাঁ দেবো, আগে আগে মাংসটা খাও। খেতে খেতে এরকম কথা বললো না, গলায় আটকে যাবে। ভাল লাগছে? আমি দেবো, আচ্ছা তুমি নিজে নিয়েই খাবে, নাও। মাংসটা খাও আগে, আবার রুটি খাবে। ভালো, আচ্ছা খাও খাও। বক 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 কথা বলা শুরু হয়েছে আর বক বক। মাংস দেবো? আচ্ছা নাও, দিচ্ছি তো, এই তো মাংস দিচ্ছি, এটা দেখে দেবো। আচ্ছা নাও 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 নাও, এই যে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছে, আর একটু দেবো। আচ্ছা আর একটা, আচ্ছা নাও নাও, আর একটা আর একটা নাও। আচ্ছা এটা খাও আগে, মুখে দাও আগে। তো তোমাদেরকে অ্যাকচুয়ালি একটা গুড নিউজ দেওয়ার জন্য আজকের ব্লগটা বানানো, স্পেশালি এখন এত রাতে, অলরেডি 12টা বাজে। তো আজকের ব্লগটা এটা নিয়েই যে তোমাদেরকে গুড নিউজ দেওয়ার আছে একটা। আর গুড নিউজটা হলো ফাইনালি আমরা 3 জন থেকে 4 জন হতে চলেছি। খুব আনন্দের একটা খবর আমাদের কাছে এটা, বাড়ির সবাইও খুব আনন্দ পেয়েছে মানে খবরটা শোনার পর থেকে। আর স্পেশালি আদ্রিক, যেহেতু ও একা একা থাকে, ওর তো খুবই আনন্দ। ওকে যখন আমরা জিজ্ঞাসা করি যে ওর ভাই চাই না বুনু, তখন ও সবসময় বলে বুনু। তো যাই হোক, ভাই হোক কি বুনু হোক, সেটা টোটালি আলাদা বিষয়, কিন্তু যাই হোক না কেন সুস্থভাবে হোক, আমাদের কাছে এটাই অনেক। তো তোমরা প্রে করো যেন সব কিছু ভালোভাবে হয়। আর অনেকেই হয়তো ভাবছো যে না খুব শর্ট টাইমের মধ্যে এটা, কারণ আমরা আদ্রিকের টাইমেই ডিসিশন নিয়েছিলাম যে আমরা খুব তাড়াতাড়ি প্ল্যান করব, কারণ ও এখনো অবধি স্কুলে যায় না। তো এটা আমাদের কাছে মনে হলো বেস্ট টাইম, আরেকজন আসবে, আর ও একা একা থাকে, ওরও একটা খেলার সঙ্গী হয়ে যাবে। আর আমরা প্রথম থেকেই অ্যাকচুয়ালি, যেহেতু আমার দাদা আছে, আদিত্যরও দিদি আছে, আমরা চেয়েছিলাম যে আমাদের 2টো বাচ্চা হোক, সেটা ফাইনালি হতে চলেছে। ব্যাস লাস্ট কয়েকটা ব্লগে তোমরা হয়তো বুঝতেই পেরেছো। আর আমারও মানে শরীরটা এত পরিমাণে খারাপ ছিল এই কমাস, মানে বলার মতো না, যে আমি আগেই জানাতে চেয়েছিলাম কিন্তু ওটা হয়ে ওঠে। যাই হোক, এখন সব কিছু মোটামুটি একটু ঠিক হচ্ছে। আর এখন 6 মান্থ আমার রানিং, এখন একটু হালকা বেবি বাম্পও বেরিয়ে আছে। তো খুব আনন্দের খবর, তোমরা আশীর্বাদ করো যেন সব কিছু ভালোভাবে মিটে যায়, ব্যাস এটাই। আর তোমাদেরকে অ্যাকচুয়ালি একটা জিনিস দেখানোর আছে, আমাদের কাছে খুবই একটা এক্সাইটিং জিনিসটা, বিশেষ করে আদিত্যর কাছে। তো দেখো তোমরা এটা জিনিসটা। তো বেসিক্যালি তোমাদের যেটা বলা সেটা হচ্ছে যে আদ্রিকের সময় যখন ওকে ইউএসজি টেস্ট করাতে নিয়ে যেতাম, তখন আমি একবার চেয়েছিলাম মানে ইউএসজি রুমে ঢোকার জন্য, বাট ডক্টর অ্যালাউ করেনি। তো এটা একটা প্রথম থেকে ফিলিংস ছিল, আমি অনেক সময় টিভিতে দেখেছি
যে এরকম হাজব্যান্ডকে অ্যালাউ করে, হাজব্যান্ড যায় দেখে পাশে থাকে, এরকম টিভিতে সেই স্ক্যানিংটা দেখায়। বাট সেবার অ্যালাউ করেনি আদ্রিকের সময়। এবারও যেখানে স্ক্যান করাতে নিয়ে গেছিলাম সেখানেও অ্যালাউ করেনি। বাট যখন আর কি রিপোর্ট আনতে যাই আর কি, তখন রিসেপশনিস্ট যে সে বলেছিল যে একটা পেন ড্রাইভ আছে, তো তখনই বুঝে গেছিলাম যে যে স্ক্যানটা করা হচ্ছে সেই স্ক্যানেরই একটা ভিডিও হয়তো দিয়েছে, সেটা বাড়িতে গেলে দেখতে খুব এক্সাইটেড ছিলাম তখন। তো বেসিক্যালি তোমাদের যেটা দেখাতে চাই সেটা হচ্ছে যে মানে স্ক্যানিংটা কীরকম হয় আর কি, যেরকম তোমরা অবশ্যই জানো কীরকম হয়। তো এটা বেসিক্যালি এরকম হয়, দেখো তোমরা সবাই দেখতে পাচ্ছ, সবাই একটা মানে বেবির মুভমেন্ট, একটা মানে আলাদা একটা এক্সাইটমেন্ট আর কি। তো সব কিছু মিলেই আর কি আমরা সবাই খুব খুশি। তো বাড়িতে এনে যখন এটা প্রথম চালালাম তখন আর কি সবাই দেখে খুশি, মানে এটা ফার্স্ট টাইম আর কি, আগে কখনো কেউ দেখেনি আর কি আমাদের বাড়িতে এরকম মানে স্ক্যানিং বেবির মুভমেন্ট। তো এটা বেসিক্যালি একটা মানে টেস্ট যেটার নাম হচ্ছে ফেটাল ইকো টেস্ট, যেখানে মানে বাচ্চার হার্ট আর মানে হার্ট রিলেটেড জিনিসগুলো চেক করে আর কি, হার্টে কোনো সমস্যা আছে কিনা বা হার্ট বিট, এই জিনিসগুলো জানা যায়। তো চলো মানে এটাই আর কি দেখানো ছিল তোমাদের। তো ওভারঅল এক্সপিরিয়েন্সটা খুবই একটা ভালো, মানে এই স্ক্যানিং সম্বন্ধে আর কি খুব ভালো লাগলো দেখে। তো দিন দিন আর কি মানে লাইফে আমাদের অনেক চেঞ্জেস আসছে। তো পরবর্তী দিনগুলোর জন্য আরও খুব এক্সাইটেড, মানে কবে সেই দিনটা আসবে, সেখানে হসপিটালে যাব, সব কিছু মানে বুঝতেই পারছো আর কি, মানে ডিসক্লোজ করতে পারছি না আর কি এত কিছু। তো বলতে চেয়েছিলাম যে বাচ্চা হওয়ার আগে আর কি বাচ্চার মুভমেন্ট দেখা, এটা একটা মানে ভাগ্যের ব্যাপার আর কি, হয়তো সবার ভাগ্যে হয় না এটা। যাই হোক, তা আমরা খুবই খুশি। লাইফে অনেক চেঞ্জেস আসতে চলেছে, হয়তো নতুন নতুন আরও অনেক কিছু চেঞ্জেস আসবে লাইফে। তোমরা সবাই পাশে থাকো, আশীর্বাদ করো। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এই রিলেটেড যত আপডেটস আছে অবশ্যই নেক্সট ব্লগে নিয়ে আসবো। তোমরা সবাই ব্লগগুলো দেখতে দেখো, শেয়ার করো। তো চলো, গুড নাইট, শুভরাত্রি। আর ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো, গুড নাইট।